হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লোপা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। বাচ্চাদের টিফিনে বলেন, বিকালের নাস্তায় বলেন, আমরা ঝটপট রেডি করে দিতে পারি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এক কথায় বলা যায় ইজি স্ন্যাক্স। এখানে নিয়েছি দেশি পরোটা, প্রিমিয়ামের দেশি পরোটা, যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। আর নিয়েছি চিকেন সসেস, এখানে টমেটো কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, শসা কুচি, গাজর আর সামান্য পরিমাণ লেবু। লেবুটা আসলে ফ্লেভারের জন্য নিয়েছি। মেয়োনাইজ, বাচ্চাদের খাবার যতটা মুখরোচক করা যায়, টক দই, চিনি লাগবে আমাদের সামান্য পরিমাণ, আর লাগবে টমেটো কেচাপ। এখন আমি পরোটা রেডি করে নিব। পরোটা ভাজবো। বাচ্চাদের খাওয়ানো অনেক মুশকিল। আমার বাচ্চা খেতেই চায় না। আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। আমি ওই কড়ার উপরেই একটু চিকেন সসেসটা ভেজে নিব। সামান্য পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি। আমার বাচ্চা খেতেই চায় না, তাই নানান রকম করে আসলে ওকে খাওয়ানো হয়। সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আমি আমার বাচ্চার বিকালের নাস্তায় কী দেই ওকে আসলে। সসেসটা একটু আমি অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি ট্রের উপর নিয়েছি। তারপর এটিকে কেটে নেব ছোট ছোট করে খাওয়ার সুবিধার জন্য। আমি ট্রেটার মধ্যেই সব কিছু দিয়ে আসলে মাখিয়ে নিব। আমার কাটা হয়ে গিয়েছে সসেসগুলো। এখন আমি একটু সামান্য গাজর কুচি দিব, টমেটো কুচি দিব, ধনে পাতা দিচ্ছি সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য। এখানে কাঁচামরিচ ব্যবহার করলে আরও ভালো। শসা কুচি দিচ্ছি। বড়রা যখন খেতে চাইবেন তখন কাঁচামরিচ দিয়েই খাবেন। আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে কোনো ঝাল ব্যবহার করিনি। 1 চামচ টক দই দিচ্ছি, একটু মেয়োনাইজ দিব, 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিচ্ছি, একসাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে, যেন ওদের এখন
এখন আমি এই মাখানো সব উপকরণগুলো পরোটার উপর রাখছি। কিছুটা রোলের মতো হবে। এখন আমি এই পরোটাটিকে এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, যেন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। বাচ্চারা আসলে পছন্দ করে। আর ফ্লেভারের জন্য দিচ্ছি লেবুর রস, সামান্য পরিমাণ। এখন আমি এটিকে রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে, যেন ওরা খুব সহজেই এটা ধরে খেতে পারে। তারপর ছুরি দিয়ে কেটে নিয়েছি। ব্যাস, আমার রেডি ইজি স্ন্যাক্স। দারুণ লাগছে দেখতে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হয়েছে। এটা আমার ছেলে বলবে আসলে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? অনেক মজা হয়েছে, ইয়াম্মি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।